আজ জেলায় জেলায় এসপি অফিস ঘেরাও কর্মসূচি রয়েছে বিজেপি যুব মোর্চার। গতকাল আমরা দেখলাম যে সুকান্ত মজুমদার তিনি পুলিশের সঙ্গে বেশ কিছুক্ষণ বচসা ধস্তাধস্তি এবং তারপর পুলিশের গাড়ির যে বনেট সেই বনেটেই তিনি সওয়ার হয়েছিলেন। পরবর্তীতে আমরা দেখলাম তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সংজ্ঞাহীন হয়ে পড়েন। আর সেখান থেকেই শুরু এবং তারপর আমরা দেখলাম যে ইতিমধ্যে তাকে যেরকম কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছে সেখানে তিনি রয়েছেন এবং তাকে দেখতেও গিয়েছেন শুভেন্দু অধিকারী। আর এবার শুভেন্দু অধিকারী আজ যেহেতু যাচ্ছেন সকাল থেকে কিন্তু সন্দেশখালীর অলিতে গলিতে করা নিরাপত্তা লস্করপাড়ায় পুলিশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এর আগে আমরা দেখেছিলাম মঙ্গলবারে যে পরিস্থিতি তৈরি হয়েছিল এবং এই যে সন্দেশখালীর ঘটনায় বেশ কয়েকজন বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছিল আর তারপরেই ধর্ণা কর্মসূচির হুঁশিয়ারি দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গতকাল আমরা দেখেছিলাম যে এর আগে তাকে আটক করা হয় এবং পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয় এবং তারপর গতকাল তিনি এই যে কর্মসূচি নিয়েছিলেন টাকিতে যাওয়ার পথে পুলিশের সঙ্গে তার দীর্ঘক্ষণ বচসা হয় এবং আচমকাই অসুস্থ হয়ে পড়েন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সন্দেশখালী যাওয়ার পথে টাকিতে পুলিশের সঙ্গে ঝামেলার পর অসুস্থ হয়ে পড়েন তিনি এবং মাটিতেও শুয়ে পড়েন। বেশ কিছুক্ষণ ধরে তিনি অসুস্থ অবস্থায় থাকেন এবং তড়িঘড়ি তাকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। এর আগে আমরা দেখেছিলাম মঙ্গলবার বসিরহাটে জেলা যে এসপি অফিস সেই অফিস ঘেরাও অভিযানে নেতৃত্ব দেন বিজেপির রাজ্য সভাপতি। পুলিশের সঙ্গে দীর্ঘক্ষণ বচসা সংঘর্ষের পর 7 জনকে গ্রেফতার করা হয় আর তারপরে কিন্তু আন্দোলনের ঝাঁজ বাড়ান বিজেপির রাজ্য সভাপতি সহ বিজেপির যারা নেতৃত্ব। রাতে তাকে আটক করার পরেও কিছুক্ষণ পর ছেড়ে দেয় পুলিশ। বুধবার সকাল থেকে অর্থাৎ গতকাল থেকে আবারও উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। টাকি থেকে সন্দেশখালী যাওয়ার পথে পুলিশের সঙ্গে বচসা শুরু হয় এবং তিনি যেমনটা বলেছিলেন যে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যে তিনি সন্দেশখালী যাবেনই, কারণ যে সমস্ত জায়গায় 144 ধারা জারি রয়েছে সেই সমস্ত জায়গায় অনুমতি মিলবে না এমনটা পুলিশের তরফে দাবি ওঠে। আর তারপরেই পুলিশের গাড়ির বনেটে উঠে পড়েন সুকান্ত মজুমদার। আমরা দেখলাম যে 19শে ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ আগামী 19শে ফেব্রুয়ারি পর্যন্ত 19টি এলাকায় সন্দেশখালীর যেগুলো স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে সেখানে ইতিমধ্যে 144 ধারা জারি করা হয়েছে। তবে রাজ্যের বিরোধী দলনেতা তিনি বলছেন যেখানে যেখানে 144 ধারা নেই সেখানেই তিনি আজ যাবেন। আর সকাল থেকে কিন্তু সতর্ক পুলিশ কোনো রকম যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সকালের বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে দেওয়া হয়েছে, বাসন্তী হাইওয়ে, মিনাখা, বিভিন্ন জায়গায়। সঞ্জিত চক্রবর্তী রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে। সঞ্জিত, আজ সন্দেশখালীতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। গতকাল আমরা দিনভর যে ছবি দেখলাম, আজকে যাতে সেই পরিস্থিতি না তৈরি হয় পুলিশের তরফে কি পদক্ষেপ, এই মুহূর্তে সকাল থেকে ঠিক কি তৎপরতা, নিরাপত্তা কতটা জোরদার করা হয়েছে? ইতিমধ্যে কড়া নিরাপত্তা, একদিকে কলকাতা বাসন্তী হাইওয়ে, মালঞ্চ, মিনাখা এবং তোমার বামনপুকুর, ঘুষিকাটা একাধিক জায়গায় পুলিশি টহল চলছে, পুলিশ বিকেল পর্যন্ত। অন্যদিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ রামাকালী থেকে যে সরবেরিয়ার যে লস্করপাড়া যেখানে যেখানে বাসের ব্যারিকেড করা হয়েছে, তুমি জানো ইতিমধ্যে সন্দেশখালীতে 144 ধারা জারি করা হয়েছে। তার মধ্যে আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসবেন, সেই ছবি তোমাকে একবার দেখানোর চেষ্টা করবো যে বাসের এই যে ব্যারিকেড, বিশেষ করে 3টি ব্যারিকেড করা হয়েছে। অর্থাৎ একটা দেখতে পাচ্ছ যে ওই বাসের ব্যারিকেড ঠিক ওখান থেকে প্রায় 20 মিটার দূরে ঠিক এই বাসের ব্যারিকেড, অর্থাৎ এই বাসের ব্যারিকেড করা হয়েছে। দিনকে বারবার একদম দুর্গে পরিণত হয়েছে। নিরাপত্তা কোনো রকম যাতে খামতি না থাকে তার জন্য কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন। 144 দ্বারা অমান্য না যাতে করতে পারে তার সব রকম ব্যবস্থা নিয়েছে। স্বয়ং ডিআইজি রয়েছে সুমিত কুমার ঘটনাস্থলে এসে পুরো নিরাপত্তা খতিয়ে দেখছেন। তিনি বলেছেন ইতিমধ্যে বিশেষ করে সন্দেশখালী কাণ্ড নিয়ে টাকির ঘটনায়, গতকালকে যে টাকি সুকান্ত মজুমদারের ঘটনায় যেভাবে গন্ডগোল, পুলিশ আক্রান্ত, ভাঙচুর সব নিয়ে ইতিমধ্যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি এখনো অনেকে অ্যারেস্ট হবে এমনটাই তিনি বলেছেন যে 144 ধারা জারি রয়েছে, যেই আসুক না কেন তিনি আমাদের কথা শুনবেন, এখান থেকে ফিরে যাবেন। সব মিলিয়ে গোটা প্রক্রিয়া কিন্তু পুলিশ নজর রেখেছে, কোনো রকমভাবে নিরাপত্তা খামতি রাখতে চাইছে না। কিন্তু সেই জন্য একবার দেখতে পাচ্ছ রাজ্য পুলিশের একাধিক আধিকারিকরা রয়েছেন, পাশাপাশি সব রকম নিরাপত্তা খতিয়ে রাখার জন্য সব যে গুরুত্বপূর্ণ রাস্তা, সেই রাস্তা দিয়ে ছোট গাড়ি, বড় গাড়ি, বাস যাতে সচল থাকতে পারে, পরিবহন ব্যবস্থা সচল থাকতে পারে 144 ধারার মধ্যে সেই ব্যবস্থাটা কিন্তু প্রশাসন করেছে। সব নিয়ে গোটা প্রক্রিয়া অর্থাৎ গোটা নজরদারি কিন্তু একবারে মুড়ে ফেলা হয়েছে। স্বয়ং ডিআইজি রয়েছেন, এসডিপিও রয়েছেন, রয়েছেন, কোনো
রকম ভাবে 144 ধারা এই যাতে লঙ্ঘন না হয় তার জন্য পুলিশ ইতিমধ্যে কড়া ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি আজকে শুভেন্দু অধিকারী আসার কথা, সেখানে কিন্তু রীতিমতো র্যাব, কমব্যাট ফোর্স এবং সশস্ত্র পুলিশ বাহিনী থেকে শুরু করে হেলমেটধারী এবং লাঠি সব রকম পরিস্থিতি করছে, এমনকি মহিলা কনস্টেবলকে রাখা হয়েছে। গোটা প্রক্রিয়াটাকে কিন্তু পুলিশ একেবারে কড়া নিরাপত্তার ঘেরাটোপে রেখেছে, দুর্গে পরিণত করেছে। সব নিয়ে এখন দেখার বিষয় যে 144 ধারা অমান্য করে বিরোধী দলনেতা সন্দেশখালীর পথে যেতে পারেন না তাকে এখানেই আটকানো হয়, সেটা কিন্তু সময় সাপেক্ষে বলবে। ভাস্বতী, একেবারে সঙ্গে থাকো সঞ্জিত তুমি আমাদের। এবং যে ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, মিনাখা বাসন্তী হাইওয়ে সহ একাধিক জায়গায় যে সমস্ত জায়গায় 144 ধারা জারি করা হয়েছে ইতিমধ্যে, সেই সমস্ত জায়গায় পুলিশের তরফে কড়া নিরাপত্তা দেওয়া হয়েছে এবং ডিআইজি সুমিত কুমার তিনি নিজে গোটা বিষয়টি পরিদর্শন করছেন, দেখছেন। কি জানিয়েছেন তিনি এ বিষয়ে আপনাদের শোনাই। তাদেরকে আটকানো হবে। কালকে যে ঘটনা ঘটেছে, কার অ্যারেস্ট হয়েছে টাকিতে? কালকে টাকিতে একটা কেস করা হয়েছে, ওখানে দুজন অ্যারেস্ট আছে। এখন কালকে ঘটনা হয়েছে, পরশু একটা বসিরহাটে এনারা গন্ডগোল করেছিলেন, ওখানে অনেক লোক অ্যারেস্ট হয়েছে, আরও লোক অ্যারেস্ট হবে। যে আমি আমার মিডিয়া বন্ধু দিয়ে সবাইকে রিকোয়েস্ট করছি কি এলাকা পুরো শান্ত আছে, এই জিনিসটা পুরো কন্ট্রোলে আছে, তাই জন্য আর কোনো নতুন ঝামেলা ক্রিয়েট করবেন না। যে করবে ওর উপরে অনেক সখ্ত অ্যাকশন নেওয়া হচ্ছে, কাউকে আমরা ছাড়বো না। আমরা সব জায়গায় যে বসিরহাট ঝামেলা করেছিল সবার ভিডিওগ্রাফি আছে, আমরা একে খুঁজে খুঁজে বাড়ি থেকে বার করে টেনে নিয়ে আসবো। স্যার, আজকে অপোজিশন লিডার তিনি আসার কথা রয়েছেন এখানে সন্দেশখালীতে, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট কী থাকবে? আজকে অনেক সখ্ত, অনেক স্ট্রং সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আমরা আশা করছি কি ওনারা আমাদের সঙ্গে কোঅপারেট করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা স্ট্রং ব্যারিকেড করা হয়েছে, ওনাকে এখান থেকে এরপরে 144 এরিয়া চালু হয়ে যাচ্ছে, তো আমরা ওনাকে রিকোয়েস্ট করবো এখান থেকে ফিরে যেতে, আর আমরা আশা করবো উনি আমাদের কথা শুনবেন। বিশেষ করে কালকে যে ঘটনা ঘটেছে, কার অ্যারেস্ট হয়েছে টাকিতে? কালকে টাকিতে একটা কেস করা হয়েছে, ওখানে দুজন অ্যারেস্ট আছে। এখন কালকে ঘটনা হয়েছে, পরশু একটা বসিরহাটে এনারা গন্ডগোল করেছিলেন, ওখানে অনেক লোক অ্যারেস্ট হয়েছে, আরও লোক অ্যারেস্ট হবে। যে আমি আমার মিডিয়া বন্ধু দিয়ে সবাইকে রিকোয়েস্ট করছি কি এলাকা পুরো শান্ত আছে, এই জিনিসটা পুরো কন্ট্রোলে আছে, তাই জন্য আর কোনো নতুন ঝামেলা ক্রিয়েট করবেন না। সঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সঞ্জিত, আরো একবার আসবো তোমার কাছে। এই যে পুলিশের তরফে তৎপরতা নেওয়া হয়েছে এবং গতকালের ঘটনার পুনরাবৃত্তি যাতে আজ না হয়, পুলিশ কতটা প্রস্তুত আজকে? দেখো, ইতিমধ্যে 4টি থানা পুলিশ, সেখানে কিন্তু তার পুলিশ আধিকারিকরা তার বাহিনী নিয়ে, অর্থাৎ পুলিশের যে অন্য কনস্টেবল তারা কিন্তু এখানে বিভিন্ন পুলিশ আধিকারিকরা রয়েছেন। পাশাপাশি একাধিক র্যাব, কমব্যাট ফোর্স, সশস্ত্র পুলিশ বাহিনী কিন্তু ঘটনাস্থলে রয়েছে। তুমি জানো এই যে বাসের ব্যারিকেড করা হয়েছে, এই ব্যারিকেডটা তোমাকে একবার দেখানোর চেষ্টা করবো। এই ব্যারিকেডের থেকে শুরু করে এই 20 ফুটের মধ্যে, প্রায় 20 থেকে 25 ফুটের মধ্যে 3টে বাসের যে ব্যারিকেড করা হয়েছে একেবারে নিষিদ্ধ নিরাপত্তা দুর্গে পরিণত করেছে। কোনো রকমভাবে 144 ধারা অমান্য করে যাতে কেউ না ঢুকতে পারে তার সব রকম ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। ইতিমধ্যে ডিআইজি সুমিত কুমার তিনি বলেছেন যে 144 ধারা যারা অমান্য করবে তাদের মধ্যে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি ইতিমধ্যে যেন টাকির ঘটনায় বেশ দুজনকে গ্রেপ্তার করলে এখনো বেশ অনেক অধরা, তাদেরকে স্ট্রং নেওয়া হচ্ছে। এমনকি তিনি বলেছেন যে সন্দেশখালী কাণ্ডে যারা ঘটনার সঙ্গে যুক্ত তাদের থেকে বাড়ি বাড়ি, এমনকি গ্রামে গ্রামে খুঁজে খুঁজে বের করে ভিডিও ফুটেজ দেখে তাদের গ্রেপ্তারের সংখ্যা বাড়াবে, অর্থাৎ গ্রেপ্তার করা হবে। যারা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত এবং ভিডিও ফুটেজ দেখে, সিসিটিভি নজরদারি দেখে সেই পুরোপুরি তাদেরকে চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করা হবে। সবটাই নিয়ে কিন্তু পুলিশ কিন্তু সন্দেশখালী কাণ্ড নিয়ে যথেষ্ট নড়েচড়ে বসেছে, প্রশাসন যথেষ্ট সতর্ক রয়েছে। তার মধ্যে আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে সন্দেশখালী আসার কথা, যে আমি যেখানে দাঁড়িয়েছি সেখানে 144 ধারা, সেই জায়গায় লস্কর পড়া, যেখানে ব্যারিকেড করা হয়েছে সেখানে একেবারে দুর্গে পরিণত হয়েছে। যেন এক মানে যুদ্ধংদেহী মনোভাবে কিন্তু পুলিশ রয়েছে। সবটাই কিন্তু কড়া নিরাপত্তার মধ্যে কিন্তু বেষ্টনীর মধ্যে আজকে এই সন্দেশখালীর লস্কর পড়া মুড়ে ফেলা হয়েছে, সন্দেশখালী দ্বীপ অঞ্চলটাকে মুড়ে ফেলা হয়েছে। কোনো রকমভাবে 144 ধারা অমান্য করে কেউ। একদমই ধন্যবাদ জানাবো সঞ্জিত, তোমায় নজর থাকবে আমাদের সেদিকে। সরাসরি ছিলেন সন্দেশখালী লস্করপাড়া থেকে আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।
শুভেন্দুর যাওয়ার আগে সন্দেশখালীতে যেরকম কড়া নিরাপত্তার ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, লস্করপাড়ায় পুলিশের ব্যারিকেড নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে সন্দেশখালীর লস্করপাড়া। কারণ গতকালের ছবি আপনাদের সামনে রাখছি। গতকাল যে পরিস্থিতি তৈরি হয়েছিল সন্দেশখালী যাওয়ার পথে টাকিতে পুলিশের সঙ্গে বচসা বাধে সুকান্ত মজুমদারের। 144 ধারা জারি রয়েছে, তাই ঢুকতে দেব না, পুলিশ অনুমতি দেয়নি। আর তারপরেই পুলিশের সঙ্গে বচসা বাধে রীতিমতো গাড়ির বনেটে উঠে পড়েন, পুলিশের গাড়ির বনেটে উঠে পড়েন বিজেপির রাজ্য সভাপতি এবং দীর্ঘক্ষণ বচসা ধস্তাধস্তির পর অসুস্থ হয়ে পড়েন সুকান্ত মজুমদার। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে। একেবারে মাটিতে শুয়ে পড়েন সুকান্ত মজুমদার। একেবারে টাকির সেই যে ইছামতি নদীর পাড়ে রীতিমতো চিত্রনাট্য দেখা যায় গতকাল। তারপর আমরা দেখলাম যে সুকান্ত মজুমদার সহ যারা বিজেপি নেতৃত্ব তাদের যে ভূমিকা, অর্থাৎ শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে জেলায় জেলায় আজকে এসপি অফিস ঘেরাও কর্মসূচি নেওয়া হয়েছে এবং যে সমস্ত জায়গায় 144 ধারা থাকবে না সেই সমস্ত জায়গাতেই যাওয়া হবে। গতকালের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। অন্যদিকে সন্দেশখালীতে আজ কড়া নিরাপত্তা।